আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্যে, আমার গুরুদেব আমাকে প্রশ্ন, নবদ্বীপ বলদেব মন্দির আমার গুরুদেব গুরু বাড়ি। তা আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমার গুরুদেব আমাকে প্রশ্ন করেছিল, জগতে এত ভালো ভালো লোক থাকতে আমার কাছে দীক্ষা নিতে এলি কেন? তাহলে আপনাকে আমার ভালো লাগে। তা বলছে, দীক্ষা যখন নিতে এসেছিস আমার কাছে, তাহলে আমার কথা মতো কাজ করতে পারবি? তাহলে পারবো না মানে? আপনি শুধু বলে দেখুন না, আপনি বছরে একবার আমার বাড়িতে যাবেন, আপনাকে সেবা দেবো, ভালো মন্দ খাওয়াবো, ছানা পনির টনির করে খাওয়াবো, তারপর ধুতি দেবো, পাঞ্জাবি দেবো, 1001 টাকা সঙ্গে দিয়ে দেবো, নিয়ে বাড়ি চলে আসবেন, অসুবিধা কী আছে? গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে ভালো ভালো খেতে দেওয়া নয়। গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে গুরুদেব যেমন নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করা, তাকেই সেবা বলা। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। আজকে যারা বসে আছেন এই জায়গায় কীর্তন শুনতে এসেছেন দেয়াড়া গ্রামে, মনে রাখবেন সবসময়ের জন্য, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এটা কিন্তু কোনো একজনের টাকায় হচ্ছে না। হরিনামটা সবার টাকায় ভিক্ষা করে করে হচ্ছে। 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, যে যেরকম পেয়েছে সবার টাকা একটু একটু করে ভিক্ষা করেছে, হরিনাম হচ্ছে। তাহলে আজকে মহাপ্রভুর যে ঘট বসেছে মন্দিরে, এই মহাপ্রভুর ঘট মন্দিরে বসার পর যে নামের সংকল্প হয়েছে, মনে রাখবেন হরিনামের কল্যাণ একার নামে কিন্তু হয়নি। ঘটটা যিনি সংকল্প করেছেন, যিনি সংকল্প করার জন্য কাছে বসেছেন, সেই সংকল্প কিন্তু একা কারোর নামে হয়নি, গোটা গ্রামবাসীর নামে হয়েছে। কেন বলুন তো? যাতে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ হয়। হরিনাম, দেওয়াড়া গ্রামের হরিনাম শুনে যত মানুষ কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনে তাদের কল্যাণ তখনই সম্ভব হবে যদি গ্রামের মানুষ কীর্তন চলাকালীন তারা প্রত্যেকের গৃহে সকলে নিরামিষ সেবা করে। যে মাছ খায়, যে নিরামিষ খায়, আমি কোনো বিচার করছি না। যে কদিন গ্রামে কীর্তন হবে সে কদিন পর্যন্ত গ্রামের লোককে নিরামিষ সেবা করতে হবে, তবে গ্রামের লোকের কল্যাণ হবে, না হলে কল্যাণ হবে না। আপনার গ্রামে কীর্তন হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে বাড়িতে মেয়ে জামাই এসেছে, আপনি মেয়ে জামাইকে খুশি করার জন্যে ভালো মন্দ রান্না করে, মাছ মাংস রান্না করে খাইয়ে দিয়েছেন, তারা খাওয়া দাওয়া করে কীর্তন শুনতে আসছে, আপনার কল্যাণ হবে না। ভগবানের নাম শুনে, ভগবানের নাম সাধন করে ভগবানের কাছ থেকে কল্যাণ চেয়ে নেওয়া এত চারটিখানি কথা নয়, এর জন্য অনেক কষ্ট করতে হয়। সবসময় মনে রাখবেন, যতদিন পর্যন্ত গ্রামে কীর্তন হবে, যে কদিন পর্যন্ত মহাপ্রভুর ঘট গ্রামে বসে থাকবে, সেই কদিন পর্যন্ত গ্রামের মানুষ কোনো আমিষ আহার করবে না। কেন? কালকে যদি নগর সংকীর্তনে মহাপ্রভু বেরোয়, সকলের বাড়ি বাড়ি যায়, মানুষে পা ধোয়ায়, চাল দেয়, পয়সা দেয়, হ্যাঁ, যদি আপনার বাড়িতে আমিষ রান্না হয়, আপনি মহাপ্রভুর পশরা যখন বাড়িতে যাবে শিবাসঙ্গম থেকে বেরিয়ে আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না। কেন? আপনি সেই কর্ম করার অধিকারী হতে পারেন না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যা শুনলে মানব জীবনে কল্যাণ হয়, যা শুনলে আমার জীবনের উন্নতি সম্ভব হয়, যা শুনলে আমার জীবনে সাধন ভজনের পথ পরিষ্কার হয়, যাকে ভজনীয় কথা বলা হয়, সেই কথা প্রচার করতে হয় হরিবাসরে দাঁড়িয়ে। যা শুনলে আমার জীবনের কোনো কল্যাণ হয় না, যা শুনলে আমার জীবনের কোনো মঙ্গল হয় না, সেই কথা হরিবাসরে দাঁড়িয়ে না প্রচার করা ভালো। কেন? মানুষ তো কনফিউজে পড়ে গেছে। আমি অনেক অনেক জায়গার লোকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু কি করি বলুন দেখি? বলে কি বলি বলুন? বলে তুলসী মালাটা পরবো না খুলে দেবো। বলে এ কি বলছো? মালা পরো, মালা পরবে। মুসলমান টুপি পরে, খ্রিস্টান তার লকেট পরে, শিখ তার পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, তুমি মালা পরবে না কেন? বলে না, একজন বলছে খুলে দাও, আপনি বলছেন পরুন, আমি কোন দিকে যাব? সব বোনাস করেছে রে। তাহলে আমার যন্ত্রণা কি হবে? তাকে আমি কি দিয়ে বোঝাবো? সংসারী লোককে বোঝানো বিরাট কঠিন ব্যাপার, এ সহজে বোঝে না। হ্যাঁ, একাদশীর দিন ছেলেকে তার মা ডিম ভাজা খাওয়াচ্ছে, আমি বললাম মা খাইও নি, আজ একাদশী। ওর মা আবার আমাকে ঘুরে বোঝাচ্ছে ওর না জেনে খেলে কিছু হবে নি। মাঝে মাঝে ভাবি তাহলে আছি কেন? বনে চলে গেলে ভালো হয় না? না জেনে খেলে কিছু হবে না? না জেনে আগুনে হাত দিলে আগুন তোমায় পোড়াবে না, তুমি বলে দিলে? বলে না না, মন যদি ভালো থাকে না, মন যদি পবিত্র হয়, তাহলে তুলসী মালা পড়ার কোনো দরকার হয় না।
তাহলে জয়নগর থানায় যে লোকটা চাকরি করে, কালকে সকালবেলা জয়নগর থানায় গামছা কোছা দিয়ে পরে চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে, কি আবার তোমার পুলিশের পোশাক নেই কেন? ও যদি বড়বাবুকে বলে, স্যার মন যদি ঠিক থাকে না পুলিশের পোশাক পরা দরকার হয় না, গামছা পরে ডিউটি করা যায়। এটা কোনো কথা হলো? মালা প্রত্যেকে পরবে, সব সময়ের জন্য মনে রাখবে। কোনোদিনের জন্য তুমি সনাতন ধর্মে জন্ম নিয়েছ, মালা পরবে। কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যে। কোনোদিন মালা ছাড়বে না, তুলসীর মালা পরবে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবে, কেউ যেন মালা থেকে বাদ না যায়। হ্যাঁ, আর একটা কথা কি, যারা আমিষ খাও তারাও পড়বে, যারা নিরামিষ খাও তারাও পড়বে। অনেকে অজুহাত দেয়, আর বলবেন নি বাবু এখন মাছ ছাড়তে পারিনি, 80 বছর বয়স হয়ে গেছে, খাচ্ছে। হ্যাঁ, নিরামিষ যারা খাও তারাও মালা পরবে, আমিষ যারা খাও তারাও মালা পরবে। নিরামিষ যারা খাও তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে, আর যারা আমিষ খাও তারা মালাটা গলার থেকে নামিয়ে পরবে। কেন জানো? লাইনে তো দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও তবে ডাক পাবে কি করে? বিষ্ণুপ্রিয়া দেবী হাতটা ধরে নিয়েছে কাঞ্চনা। সখী, এই জগতের যত কিছু আছে তুই সব কিছুর সঙ্গে যদি আমার গৌরাঙ্গ রূপের তুলনা করিস, তাহলে জগতের কোনো কিছুই আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে হাত জিততে পারবে না, সকলে হেরে যাবে। কেন জানিস? মনে রাখবি, এই জগতের যত কিছু সম্পত্তি, যত কিছু মানুষ, যত কিছু রূপের সুন্দর জিনিস দেখছিস, হ্যাঁ, সব কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা কোনো দিনের জন্য হয় না। কেন? এই পৃথিবীতে যত সুন্দর ছেলে হোক, এই পৃথিবীতে যত সুন্দর পুরুষ হোক, কোন পুরুষের গুণাবলী, সব থেকে সর্বাধিক পুরুষের গুণাবলী হচ্ছে 50টি। নারায়ণের গুণ আসতে পুরুষের গুণাবলী হচ্ছে 50টি, দেবতাদের গুণ হচ্ছে 55। হ্যাঁ, আর নারায়ণের গুণ হচ্ছে 60, আর কৃষ্ণের গুণ হচ্ছে 64। 64 কলা সম্পন্ন স্বয়ং ভগবান। আর যত সুন্দরী মেয়ে হোক তার সর্বাধিক গুণাবলী হচ্ছে 25টি। তাহলে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি হয়, তাহলে 64 আর 25 মিলিয়ে 89 গুণ সম্পন্ন মহাপ্রভু। তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে না। জগতের যত কিছু সম্পদ, যত কিছু যা আছে, যদি গৌরাঙ্গ রূপের পাশে দাঁড় করিয়ে দেয়া হয়, তাহলে গৌরাঙ্গ রূপের কাছে সব কিছু হার মেনে যায়। কাঞ্চনা বলছে, সব কিছু হার মেনে গেলেও আমি তো মানব না। কেন? আমি তোকে একটা করে বলতেই থাকবো, আর আমি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাব, সেদিন দেখব তুই হার মানিস কিনা। এরপরে বলে উঠল, কি বলছে জানো? গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করছে। কার? সোনার তুলনা করছে। সোনা দেখছিস, মায়েরা সোনা পরে, যে মায়েরা সোনা পরে হাতে কানে গলায় এত সুন্দর সেজে থাকে, এই সোনাটা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে কমা হয়ে গেল? কাঞ্চনা বলছে, জানিস তো সখী, সোনাটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে দেখতে বুঝি ভালো। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, না রে সখী, সোনাটাও আমার গৌরাঙ্গ রূপের থেকে ভালো নয়। কেন জানিস? সোনাতে খাদ আছে। যতদিন পর্যন্ত সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেনি ভালো ছিল, যেদিন গৌরাঙ্গ রূপ দর্শন করলো, সোনাটা গিয়ে শেখরার কাছে বলল, তুমি আমার মুখটা আগুনে পুড়িয়ে দাও, গৌরাঙ্গ রূপের কাছে আমি হার মানলাম। বৈষ্ণব মহাজন লিখছে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে, অগমানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ জন জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে দাও, তনু মানে দেহ, নিজ তনু জারি
ভসম সম করাইতে নিজ জন্মদারি ভসম সম করাইতে কৈঠল অনল সন্তাপে অগ পৈঠল অনল সন্তাপে অগ পৈঠল অনল সন্তাপে পৈঠল অনল সন্তাপে অগ পৈঠল অনল সন্তাপে। শেকড়ার কাছে গিয়ে সোনা নিজের মুখটা পুড়িয়ে নিয়েছে। আর যখন নিজের মুখটা পুড়িয়ে নিল, সেদিন থেকে সোনা গৌরাঙ্গ চরণের কাছে দাস হলো। কেন? মনে রেখো, কোথায় এলো? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে চলে এলো সোনা। সোনার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখের যে উজ্জ্বলতা, তার উজ্জ্বলতা অনেক বেশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময় মনে রাখবেন, নতুন করে বলার কিছু নেই। যারা বসে দাঁড়িয়ে আছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কিনা সারা বিশ্ব জগতের আধার, তিনি গিয়ে মানুষের কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন। হাত জোড়ো করে দাঁড়িয়ে কেন জানো? মনে রেখো, আস্তে, সত্যযুগ থেকে শুরু করো। যারা নারায়ণকে দেখেছো, নারায়ণের পায়ের কাছে লক্ষ্মী বসে আছে, নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ গায়ে কত ভালো ভালো সোনার গহনা পরে বসে আছে। ত্রেতা যুগে রাম যখন অযোধ্যায় ফিরে এসেছে 14 বছর বনবাস শেষ করে, গায়ে ভালো ভালো সোনার গহনা পরে অযোধ্যার সিংহাসনে বসেছে। দাপরের ভগবান কৃষ্ণ, তার কথা যত না বলবো ভালো হয়। কেন? তার যা সোনার গহনা, এত গয়না কারণ নেই। কিন্তু কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, কোনোদিন দেখেছো সে সোনা পরে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। কেন জানো? সে জানতো মানুষ তো গরিব। মানুষ যদি গরিব হয়, তাহলে মানুষের কাছে আমি দাঁড়াবো, আমিও গরিব সেজে যাব, বড় লোক সেজে নয়। মানুষের কাছে দিনহীন কাঙালের বেশে গিয়ে দাঁড়ালো, হাতে ধরেছে, পায়ে পড়েছে, জীবকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তবে হরি নাম দিয়েছে। না হলে তো মানুষ নিত না। কেন? সব সময় মনে রাখবে, ভগবান যদি বড় লোকের বেশে এসে দাঁড়ায়, মানুষ তাকে কোনোদিন তার কাছে যেতে পারে না। ভগবান যদি দিনহীন কাঙালের বেশে এসে দাঁড়ায়, তাহলে মানুষ তার কাছে যেতে পারে। ওই দিন দয়াদ্র নাথ কদাবলোকস্যে, মাধবেন্দ্র পুরীপাদ বলছেন যে তুমি জগৎ জীবের কাছে এত দয়ালু হয়ে, ওই দিন দয়াদ্র নাথ, তুমি দরিদ্রদের রাজা, তুমি দরিদ্রদের নাথ। সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময় আনন্দ করতে যাওয়ার জন্য কীর্তন শুনতে যাবেন না। মাঝে মাঝে কীর্তন শুনতে বসবেন দুফোঁটা কাঁদার জন্য। সারা জীবন তো সংসারকে ভালোবেসেছেন, সারা জীবন স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য কত চোখের জল ফেলেছেন। সংসারের জন্য আপনি যত চোখের জল ফেলবেন, সংসার বিনিময়ে আপনাকে তত দুঃখ দেবে, তত কষ্ট দেবে। কিন্তু ভগবানের জন্য চোখের জল যদি ফেলেন, জানবেন এই চোখের জলের দাম ভগবান আপনাকে ঠিক দিয়ে দেবে। হ্যাঁ, আমি জীবনের শুরুতে দ্বিতীয় যে মানুষটা, আমার গ্রামের একজন মানুষের কাছে জীবনে প্রথম কীর্তন শিক্ষা করেছিলাম। জীবনে দ্বিতীয় যে মানুষটার কাছে কীর্তন শিখেছিলাম, তাকে সবাই আপনারা জানেন। তিনি হচ্ছেন হাওড়া জেলার নিবাসী শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। তিনি নামেও গৌরাঙ্গ আর দেখতেও গৌরাঙ্গ। হ্যাঁ, আর তৃতীয় যে মানুষটির কাছে আমি কীর্তন শিখি, এই যে আমার গুরুদেব পিছনে বসে আছেন, করতাল বাজাচ্ছেন, ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা কীর্তন জগতের যত মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, ইনি তারও গুরুদেব। তা আমার গুরুবর্গরা আমায় একটা কথা বলতেন, বলে গোপাল, যখন দেখবে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের কোনো একটা জায়গা তোমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, উঠে চলে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে ভালো লাগছে না, তুমি জানবে সেইটাই আসল কীর্তন। যেটা তোমার শুনতে ভালো লাগছে না,
উঠে চলে যেতে ইচ্ছে করছে, বাইরে বেরিয়ে চলে যেতে। কোনো হাসি নেই, কোনো নাচন নেই, কোনো দাঁত বের করে ফ্যাল ফ্যাল করে কীর্তনিয়া রঙ্গভঙ্গি করছে না, কোনো মজার মজার কথা বলছে না। তুমি জানবে সেইটাই হচ্ছে আসল কীর্তন। এটার থেকে তোমাকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। কেন জানো? তুমি যদি একবার কীর্তনের মধ্যে ঢুকে পড়ো বাবা, সময় শেষ না হলে তুমি উঠে যেতে পারবে না, বসেই থেকে যেতে হবে। সব সময় কীর্তন শুনতে নাচার জন্য যাবেন না, মাঝে মাঝে কাঁদার জন্যও যাবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাড়া যায়, একটা ঢিল মেরে, একটা লাঠি দিয়ে পেড়ে, আরেকটা গাছ করুণা করে আমাদেরকে দান করে ভালোবেসে। যে ফলটা করুণা করে আমাদেরকে দান করে সেই ফলের যে স্বাদ, আর যে ফলটা আমি জোর করে পেড়ে নিলাম সেই ফলের যে স্বাদ, দুটো স্বাদ কি এক? চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেই মানুষ যে করুণা করে আমাদের মাঝে নেমে এসেছে। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মানুষের দরজায় গিয়ে হাত জোড়ো করেছে, জীবের পায়ে ধরেছে। হ্যাঁ, মানুষের কাছে গিয়ে আকুতি মিনতি করেছে, তোমরা একবার কৃষ্ণ বলো। তোমাদের জীবনের সব দুঃখ, সব কষ্ট মোচনের দায়িত্ব আমার, তোমরা শুধু একবার কৃষ্ণ বলবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেইখানে থাকো, যেভাবেই থাকো না কেন, কোনো সময়ের জন্য তার নামটা ছাড়বে না। আর যেদিন গৌরাঙ্গের নাম বলতে গিয়ে তুমি দেখবে তোমার চোখে জল এসেছে, সেদিন তুমি বুঝবে তুমি কিছুটা হলেও তার চরণের থেকে ভালোবাসা অর্জন করে নিতে পেরেছ। যারা সব কিছু ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ল, তুমি তাদের কথা একবার ভাবো, তোমার অন্তরে প্রেম এমনি আসবে। তুমি তো কিছু ছাড়ছো না, তুমি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র কিচ্ছু ছাড়ছো না।